আসসালামু আলাইকুম ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার হাতে স্যামসাং একটি ফোন। এটা সমস্যা হচ্ছে যে কোনো কিছুর উপরে ক্লিক করলেই আনফরচুনেটলি সেটিং হ্যাজ সাপোর্টেড, মানে এটা দুর্ভাগ্যবশত এই সেটিং কাজ করতেছে না। তো এটা কাস্টমার রিসেট করেছে, রিসেট করার পরে এটা সমাধান হয়নি। তো এই সমস্যাটা হয় মোবাইলে ভাইরাস ঢুকলে, এগুলা স্যামসাং ফোনের ক্ষেত্রে বেশিরভাগই হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্যামসাং যে কোনো মডেলের ফোন এই সমস্যার সমাধান করবেন। প্রথমে আমাদের ফোনটাকে পাওয়ার অফ করতে হবে। যদি পাওয়ার অফ না হয়, ব্যাটারি লাইনটা খুলে আপনারা ভলিউম ডাউন, হোম বটম, পাওয়ার বটম, এটা ওল্ড মডেল হলে এই প্রসেস, আর যদি লেটেস্ট মডেল হয় ভলিউম প্লাস মাইনাস ধরে কেবল লাগাবো। তো আমরা প্রথমে এই তিনটা বটম একসাথে প্রেস করার পর আমাদের ফোনটা ডাউনলোড মোডে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে, ভলিউম আপ দিলে ডাউনলোড মোডে যাবে, ভলিউম ডাউন দিলে ক্যান্সেল হয়ে যাবে। আমরা ডাউনলোড মোডে সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং J110H। তো এটার ফ্ল্যাশ ফাইল আমার কম্পিউটারে আছে। যাদের কাছে ফ্ল্যাশ ফাইল নেই, রিকভারি মোডে নিয়ে আপনারা এটা বাইনারি চেক করে তারপর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন। অথবা সেমফো টুল আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমফো টুল থেকে আপনারা ফাইল ডাউনলোড করতে পারবেন। আমরা কেবল কানেক্ট করলাম কম্পিউটারের সাথে। এখানে দেখতে পাচ্ছেন সেমফো টুল, এটা ফ্রি টুল। এটা থেকে আপনারা স্যামসাং এর যে কোনো ফ্ল্যাশ ফাইল ফ্রিতে নামাতে পারবেন। ভিউয়ার্স, আমার এখানে ফোনটা কানেক্ট আছে, এখানে পোর্ট শো করতেছে। এই যে টুলের সব আইকন দেখতে পাচ্ছেন। যেহেতু আমার ফোনটা ডাউনলোড মোডে আছে, আমরা ডাউনলোড মোডে আছে যেহেতু আমরা ডাউনলোড মোডে ইনফরমেশনটা চেক করবো। এখানে ইনফরমেশনের উপরে ক্লিক করব, তারপরে স্যামসাং ডাউনলোড মোড ইনফরমেশন। ভিউয়ার্স, এখানে মডেল, অনেক সময় এগুলো ফেল দেখায়। ফেল দেখালে আপনার ব্যাটারি কানেক্ট করলে স্যামসাং সাইটে গিয়ে আইএমই দিয়ে একটা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারবেন। ভিউয়ার্স, আমাদের অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে। আমরা Z3X দিয়ে এটা প্লাস করব। স্যামসাং Z3X Pro টুল দেখতে পাচ্ছেন। যাদের কাছে Z3X Pro আছে তারা প্লাস করবেন, অথবা অডিন দিয়ে প্লাস করতে পারেন, সেমফো টুল দিয়ে প্লাস করতে পারবেন। সেমফো টুল দিয়ে এই যে ডাউনলোড মোডে এখানে আপনারা অডিন প্লাস অপশন আছে, এখান থেকে প্লাস করতে পারবেন খুব সহজেই। আমার কাছে Z3X আছে, Z3X এ সিঙ্গেল ফাইল দিয়ে ফ্লাশ করব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার এখানে স্যামসাং J110H এই ফ্লাশ ফাইলটা আমি ডাউনলোড করে অলরেডি রাখছি। সিঙ্গেল ফাইল, অনেক সময় 4 ফাইল হয়ে থাকে। 4 ফাইল রিকভারি অনেক সময় ফোনের অন্যান্য সমস্যা হলে 4 ফাইলের প্রয়োজন হয়। আমাদের Z3X Pro টুলটা রান হচ্ছে। রান হওয়ার পর এখানে মডেল সিলেক্ট করতে হবে। ভিউয়ার্স, আমার ফোনের মডেল হচ্ছে J110H। J110H আমরা এখানে সিলেক্ট করতে হবে, J110H, তারপরে সিলেক্ট, তারপরে ফ্ল্যাশ অপশনে গিয়ে আমরা ফ্ল্যাশ করতে পারবো। এটা Z3X এর। আর যদি আমরা চাই Z3X ছাড়া, আমরা সেমফো টুল দিয়ে ফ্ল্যাশ করবো ফ্রিতে। এই সেমফো টুলে আমরা এপি, যেহেতু সিঙ্গেল ফাইল, এটা এপি দিয়ে আমরা ফ্ল্যাশ করবো। এপির উপর ক্লিক করবো, তারপর ডেস্কটপ, তারপর ফাইলটা সিলেক্ট। ভিউয়ার্স, আমাদের এখানে চয়েস ফোল্ডার, ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। আমাদের পিডিএ, এটা ওল্ড মডেলের এটাকে পিডিএ বলে। পিডিএ সিলেক্ট করার পর আমরা আপডেট বুট EFS ক্লিয়ার,
ফ্ল্যাশ অপশনে ক্লিক করবো। ভিউয়ার্স, এদিকে ফ্ল্যাশ শুরু হয়ে গেছে আমাদের মোবাইলে। এখানে ডাউনলোডের আইকন চলে আসছে। ভিউয়ার্স, আমাদের ফোনটা ফ্লাশিং 84% হয়ে গেছে। আর কিছুটা সময় লাগবে আমাদের ফোনটা ফ্লাশ হতে। 90%, 93, 94, 96, 97, 98, 99, 100%। রিস্টার্ট নেবে। ফোনটা ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স, এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই ফ্লাশ করবেন ওডিন টুল দিয়ে অথবা Z3X টুল দিয়ে। তা ফ্লাশ করার সাথে সাথেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের ফোনের যে প্রবলেমটা ছিল এটা ফিক্সড হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ইজ আপডেটিং স্টার্টিং অ্যাপস। ভিউয়ার্স, প্রথম যখন ফোনটা আমাদের হাতে নেই, এখানে যখন স্টার্টে ক্লিক করি, ফোনটা আনফরচুনেটলি সেটিং হ্যাজ নট সাপোর্টেড দেখে বের করে দিত। আবার এই সমস্যাটা ফিক্সড হয়ে গেছে। আপনারা চাইলেই এটা সমাধান করতে পারবেন খুব সহজেই। আমি যে প্রসেস দেখেছি এই প্রসেসেই কাজ করলেই আপনাদের হয়ে যাবে। আমাদের ফোনের কাজ শেষ। এই সমস্যাটা ইনশাল্লাহ আর সমাধান নেক্সট টাইমে করবে না। ধন্যবাদ।